মুসলমানদের নেতা কে হবে এই ব্যাপারে কি আপনার কোনো অভিমত আছে? হযরত আবু বকর বললেন, আমার কাছে যদি তোমরা মতামত চাও, আমার মতামত হলো আমার উপাদের পরে মুসলমানদের খলিফা হবে হযরত ওমর। কিছু কিছু সাহাবী বললেন সিদ্দিক আকবর। হযরত ওমর তো খুবই কঠিন প্রকৃতির মানুষ, তিনি তো লৌহ মানব। ওমর যে রাস্তায় হেঁটে যায় শয়তান ভয়ে ওই রাস্তায় হাঁটে না। তারে খলিফার দায়িত্ব, খেলাফতের দায়িত্ব দিলে সমস্যা হবে কিনা? হযরত আবু বকর বললেন, ওমরের মাথায় যখন খেলাফতের দায়িত্ব চেপে বসবে ওমর ঠিকই সোজা হয়ে যাবে। সবাই এক বাক্যে মেনে নিলেন ওমরকে খলিফা হিসেবে, তার হাতে বায়াত নিলেন। হযরত আলীও বায়াত নিয়েছেন, তিনি কোনো অসন্তুষ্ট হন নাই। হযরত ওমর খেলাফতের দায়িত্ব নেওয়ার পরে বললেন, ও রাসূলের সাহাবীরা, আমি যদি কোরআন সুন্নাহর বাইরে চলি তোমরা কিভাবে আমাকে সোজা করবে? একজন যুবক দাঁড়িয়ে বললেন, তলোয়ার দিয়ে আপনাকে সোজা করে দেব। প্রিয় ভাই সব, হযরত ওমর বললেন, খেলাফতের দায়িত্ব আমার কাঁধে চাপিয়ে দেওয়া হয়েছে। ফোরাতের তীরে একটা মানুষ তো দূরে থাক, একটা কুকুর যদি না খেয়ে মারা যায় আমি ওমরকে আল্লাহর আদালতে আসামি হতে হবে। দেখেন ইসলাম কি সৌন্দর্য, ইসলামের কি সৌন্দর্য। হযরত ওমরের জামানায় একজন চোর ধরা পড়ল, চুরি করতে গিয়ে ধরা পড়েছেন। অনুসন্ধান করে দেখা গেল যিনি চুরি করেছেন তিনি রাসূলের একজন সাহাবী। সাহাবী চুরি করেছেন। হযরত ওমরের মন মানে না। বাদী যারা এসেছে তাদেরকে বললেন, রায় আমি আগামীকাল দেব, তোমরা চলে যাও। ওই রাসূলের সাহাবীকে ডাক দিয়ে হযরত ওমর বললেন, ও রাসূলের সাহাবী, তুমি কেন চুরি করেছো বলো। ওই সাহাবী বলে, আমিরুল মুমিনিন, আমি চুরি করা আমার পেশা না, চুরি করা আমার অভ্যাস না। আজ 3 দিন পার হয়ে গেল, আমার ঘরে কোনো খাবার নাই, আমার স্ত্রী সন্তানগুলো অভুক্ত অবস্থায় রয়েছে, ক্ষুধার যন্ত্রণায় তারা ছটফট করতেছে। অভুক্ত সন্তানদের মুখে এক মুঠো খাবার তুলে দেওয়ার জন্য আমি চুরি করতে গিয়েছিলাম। যেহেতু আমার চুরি করার অভ্যাস নাই, যখন চুরির মাল আমি হাতে তুলেছি কাঁপতে কাঁপতে হাত থেকে পড়ে গেছে, আর বাড়িওয়ালা ধরে ফেলেছে। আমি ইচ্ছা করে চুরি করি নাই, অভুক্ত সন্তানদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য চুরি করেছি। হযরত ওমরের পায়ের নিচ থেকে যেন মাটিগুলো সরে যেতে লাগলো। হযরত ওমর আসলামকে ডাকলেন, আসলাম জলদি করে বাইতুল মালের দরজা খোলো, 18 বস্তা মাথায় ওঠাও, এই সাহাবীর ঘরে খাবার পৌঁছে দাও। পরের দিন বাদী পক্ষ আসলো। হযরত ওমর একটা তলোয়ার হাতে নিয়ে বাদী পক্ষের হাতে তুলে দিলেন, আর বললেন, যে সাহাবী চুরি করেছে সে তো পেটের দায়ে চুরি করেছে। আমি মুসলমানদের নেতা, মুসলমানদের প্রেসিডেন্ট, আমার দায়িত্ব ছিল খুঁজে খুঁজে বের করে অভুক্ত কারা আছে তাদের ঘরে খাবার পৌঁছে দেয়া। আমি যেহেতু দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছি, আমি ওই অভুক্ত মানুষগুলোর মুখে খাবার তুলে দিতে পারে নাই, এজন্য আমার হাত তোমরা কেটে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আহা, কোরআনের আইন যদি চালু থাকতো, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর পুরুষ হোক আর নারী হোক, বাড়িতে টাকা পয়সা থাকার পরও যদি চুরি করে তাদের হাত কেটে দাও। আইনটা কার? এই আইন যদি চালু থাকতো কোটি কোটি টাকা কেউ আত্মসাৎ করতে পারত। প্রিয় ভাই সব, হযরত ওমর তিনি আততায়ীর হাতে নিহত হলেন। এখন মরণের আগে তিনি 6 সদস্য বিশিষ্ট একটা টিম গঠন করলেন। বললেন, আমার পরে মুসলমানদের নেতা কে হবে? তোমরা হযরত উসমানকে খেলাফতের দায়িত্ব দিও না, কারণ সে খুব নরম তবিয়তের মানুষ, খুব নরম দিলের মানুষ। তবে আমি 6 সদস্য বিশিষ্ট একটা কমিটি গঠন করে দিলাম। হযরতে উসমান, হযরতে আলী, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ বিন আবু ওয়াক্কাস, হযরতে তালহা, হযরতে জুবায়ের, এই 6 জন মিলে সিদ্ধান্ত নেবে কে পরবর্তীতে মুসলমানদের খলিফা হবে। এই 6 জনই দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ পেয়েছে। সুবহানাল্লাহ। আশারে মুবাশশারা সদস্য ছিল। হযরত ওমরের ওফাত হয়ে গেল। সাদ, তালহা, জুবায়ের বললেন, আমরা খেলাফতের দায়িত্ব ছেড়ে দিলাম, আমরা এই পদ নিতে চাই না। আব্দুর রহমান ইবনে আউফ বললেন, আমিও ছেড়ে দিলাম। এখন বাকি থাকলো উসমান আর আলী।
ওই সময়টা ছিল হজের মৌসুম। আব্দুর রহমান ইবনে আউফ মুসলমানদের সাথে পরামর্শ করতে লাগলেন কাকে খেলাফতের দায়িত্ব দেওয়া যায়। অধিকাংশ মুসলমান পরামর্শ দিল হযরত উসমানের ব্যাপারে, কারণ হযরত উসমান ছিল বয়োজ্যেষ্ঠ সাহাবী আর হযরত আলীর বয়স ছিল খুবই কম। বালকদের ভিতরে সর্বপ্রথমে যিনি ঈমান এনেছেন, ইসলাম গ্রহণ করেছেন, তাওহীদের পতাকা তলে এসেছেন, তিনি হলেন আলী ইবনে আবি তালিব। এজন্য তার বয়স ছিল খুবই কম। এখন আব্দুর রহমান ইবনে আউফ তিনি পরামর্শ করে দেখলেন যে অধিকাংশ মুসলমান উসমানের পক্ষে রায় দিচ্ছেন। এই জন্য তিনি মসজিদে নববীতে সমবেত হয়ে বললেন, আলী আমার ভাই, আপনি মন খারাপ করেন না, আমি মুসলমানদের সাথে পরামর্শ করে দেখলাম অধিকাংশ মুসলমান হযরত উসমানের ব্যাপারে খলিফার দায়িত্ব দেওয়ার ব্যাপারে মতামত পেশ করেছেন, এর জন্য আমি উসমানের কাছে বায়াত গ্রহণ করলাম। হযরত আলীর সাথে সাথে হযরত উসমানের হাতে বায়াত গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। এখন 6 বছর পর্যন্ত হযরত উসমান খুব ভালোভাবে রাষ্ট্র চালালেন। তো 6 বছর পরে গিয়ে উমাইয়ার আতাকে পেয়ে বসলো। অধিকাংশ প্রদেশের গভর্নর হযরত উসমান উমাইয়াদের ভিতর থেকে নির্বাচন করলেন। এখন বিশেষ করে সবচেয়ে বেশি সমস্যা দেখা গেল মিশরের গভর্নর আব্দুল ইবনে সাদ আবিসারা। তিনি ওই যে আল্লাহ রসুল মক্কা বিজয়ের দিন যে কয়জনকে মানে বলেছিল যে যেখানে পাবা হত্যা করবা, তার ভিতরে এই আব্দুল ইবনে সাদ আবিসারা ছিল একজন। পরবর্তীতে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। হযরত উসমান তাকে মিশরের গভর্নরের দায়িত্ব দিয়েছিলেন। তিনি মুসলমানদের উপরে ওই মিশরে খুব জুলুম নির্যাতন করতে লাগলেন। এখন একদল লোক এসে হযরত উসমানের কাছে অভিযোগ দিল যে আমাদের উপরে তো গভর্নর খুবই নির্যাতন করে। হযরত উসমান আলীকে ডাকলেন যে ভাই এ ব্যাপারে কি করা যায়। হযরত আলী বললেন যে আপনি যারা সিনিয়র সাহাবী আছে তাদের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নেবেন, আপনি সকল কাজ উমাইয়াদের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নেন, এজন্য অনেক সাহাবী মনক্ষুণ্ণ। হযরত উসমান বললেন, ভাই আলী এখন থেকে আমি আর এই ভুল করবো না, যত সিদ্ধান্ত আমি নেব আমি সিনিয়র সাহাবী যারা রয়েছে তাদের সাথে পরামর্শ করেই নেব। হযরত উসমান আব্দুল ইবনে সাদ আবিসারাকে নোটিশ পাঠালেন যে পরবর্তীতে যদি তোমার বিরুদ্ধে কোনো অভিযোগ আসে তোমাকে গভর্নরের দায়িত্ব থেকে পদচ্যুত করা হবে। এখন এই লোকগুলো পত্র নিয়ে যখন ফিরে গেল, আব্দুল ইবনে সাদ আবিসারা তাদেরকে বেধড়ক পিটালেন যে তোমরা খলিফার কাছে আমার বিরুদ্ধে অভিযোগ নিয়ে গেছো। পিটাতে পিটাতে একজনকে মেরেই ফেললেন। এখন আবার মিশর থেকে লোকের আসলো, এসে বলল দেখেন যে আমরা আপনার কাছে অভিযোগ দিয়েছি, এই কারণে সে তো পিটাতে পিটাতে একজনকে মেরেই ফেলছে। হযরত উসমান খুব ক্ষুব্ধ হলেন, তাকে গভর্নরের পদ থেকে পদচ্যুত করলেন। মুহাম্মদ ইবনে আবু বকর, আবু বকরের ছেলে মুহাম্মদ ইবনে আবু বকরকে মিশরের গভর্নর হিসেবে পাঠালেন, আর তাকে ওই যে আব্দুল ইবনে সাদ আবিসারাকে মানে গভর্নরের পদ থেকে সরাইয়া দিলেন। এখন এই টিম মুহাম্মদ ইবনে আবু বকরের নেতৃত্বে যখন মিশরের দিকে যাচ্ছেন, তখন তারা দেখলেন প্রথমধ্যে তাদের পাশ দিয়ে দ্রুত গতিতে একটা ঘোড়া নিয়ে কে যেন যাচ্ছে। তার গতিবিধি তাদের কাছে ভালো লাগলো, তাকে আটকালেন। দেখলেন তার কাছে একটা পত্র, এই পত্রে হযরত উসমানের সিল মারা রয়েছে আর লেখা রয়েছে মুহাম্মদ বিন আবু বকর মিশরে পৌঁছানোর সাথে সাথে তাকে হত্যা করে ফেলবে। এখন তারা তো বিস্ময় হতবাক, হযরত উসমান আমাদেরকে মিশরে পাঠালো, আমাকে গভর্নরের দায়িত্ব দিয়ে আব্দুল্লাহ বিন সাদ আবিসারাকে বরখাস্ত করলো, অথচ আবার ভিতরে ভিতরে সে চিঠি পাঠালো আমরা মিশরে পৌঁছানোর সাথে সাথে আমাদের হত্যা করা হবে। তারা ক্ষুব্ধ হয়ে ফিরে আসলেন। হযরত উসমানকে যখন পত্র দেখালেন, হযরত উসমান বললেন আল্লাহর কসম এই পত্র আমি লিখি না। এখন হযরত উসমানের সিল মেরে এই পত্রকে লিখেছে হযরত উসমানের জামাই মারওয়ান। আল্লাহ রসুল এই মারওয়ান এবং তার বাবাকে তায়েফে নির্বাসিত করেছিল যে তোমরা মদিনায় আসবে না। আবু বকরের জামানায় আসে নাই, এরপরে ওমরের জামানায়ও আসে নাই, উসমানের জামানায় আসছে 6 বছর পরে। তো সাহাবীরা বলছেন যে আল্লাহ রসুল তাকে বরখাস্ত করেছিল, আপনি কেন আনলেন? হযরত উসমান বলছে যে আমি আল্লাহ রসুলের কাছে অনুমতি চাইছিলাম, আল্লাহ রসুল হাও বলে নাই নাও বলে নাই, চুপ ছিলেন, এই জন্য আমি আনছি। এখন এই মারওয়ান এই কাজ করছে। এখন যখন জানা গেল যে মারওয়ান এই কাজ করছে, তখন মুহাম্মদ ইবনে আবু বকর এবং ওই মিশরের লোকেরা আরও যারা বিদ্রোহ ছড়িয়ে পড়েছিল বিভিন্ন জায়গায়, তারা বলল যে মারওয়ানের বিচার, মারওয়ানকে আমাদের হাতে তুলে দিন, আমরা মারওয়ানের বিচার করবো। হযরত উসমান তুলে দিতে অস্বীকৃতি জ্ঞাপন করলেন। এখন এই আব্দুল ইবনে সাবা ইয়ামিন প্রদেশে তার বাড়ি ছিল, মদিনা থেকে 600 কিলোমিটার দূরে। তারাও আসছে বিদ্রোহ করার জন্য মদিনায়, বিভিন্ন প্রদেশ থেকে আসছে। এই আব্দুল ইবনে সাবা ছিল ইহুদি এবং সে ইসলাম গ্রহণ করেছিল ওপরে ওপরে, আসলে লোকটা ছিল মুনাফিক।
আর যুগে যুগে ইসলামের যত ক্ষতি হয়েছে এই মুনাফিকের দ্বারা বেশি ক্ষতি হয়েছে। কাফেররা মুসলমানদের যত বেশি ক্ষতি করেছে তার চেয়ে বেশি ক্ষতি করেছে এই মুসলমান নামধারী মুনাফিকেরা। কারণ কাফের থাকে ইসলামের বাইরে আর মুনাফিকরা থাকে মুসলমানদের ঘরের ভিতরে। মুনাফিকদের মাথায় টুপি থাকে, মুখে দাড়ি থাকে, পাগড়ি থাকে, গায়ে জুব্বা থাকে। মুনাফিকরা মসজিদের সভাপতি হয়, মাদ্রাসার সেক্রেটারি হয়। মুনাফিকরা হজ করে, খানায় খাবার গিলাপ ধরে কাঁদে, কিন্তু ভিতরে ভিতরে তারা ইসলামের শিকড় কেটে দেওয়ার জন্য ষড়যন্ত্র করে। এজন্য আল্লাহ বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিকরা থাকবে জাহান্নামের সবচেয়ে নিম্ন দেশে। ভাইরা আমার, কাফেররাও এত ক্ষতি করতে পারে নাই, মুনাফিকরা মুসলমানদের যত বেশি ক্ষতি করেছে। এই আব্দুল ইবনে সাবা, এই সাবা সম্প্রদায়ের লোকেরা তারা এসে বিদ্রোহ করলো। এখন মুহাম্মদ বিন আবু বকর এবং আরো তিনজন, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর ঘর ঘেরাও করা হয়েছে, বাড়ি ঘেরাও করা হয়েছে। হযরত আলী তার দুই ছেলে হাসান হুসাইনকে পাঠিয়েছে হযরত উসমানের বাড়ি পাহারা দেওয়ার জন্য, এবং উসমানের কাছে অনুমতি চেয়েছে যে আপনি আমাদেরকে অনুমতি দেন, বিদ্রোহীদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করি, তাদেরকে এখান থেকে তাড়িয়ে দিই। হযরত উসমান বললেন যে আমার কারণে মুসলমানদের রক্ত ঝরুক, এটা আমি চাই না। সুবহানাল্লাহ বলবেন না? তিনি অনুমতি দিলেন না। এক পর্যায়ে এই বিদ্রোহীরা হযরত উসমানের ঘরের ভিতরে ঢুকলো। তিনি কোরআন তেলাওয়াতরত অবস্থায় ছিলেন এবং রোজা ছিলেন। হযরত উসমান বলছেন, রাতের বেলা আমি স্বপ্ন দেখেছি, আল্লাহ রসুল আমাকে ডাক দিয়ে বলতেছে, উসমান আগামীকাল সন্ধ্যাবেলা তোমার সাথে আবু বকর এবং ওমর এবং আমি রসুলের সাক্ষাৎ হবে। এখন চারজন ঢুকলো ঘরের ভিতরে। এর ভিতরে আবু বকরের ছেলে মুহাম্মদ ইবনে আবু বকর ছিল। তিনি গিয়ে হযরত উসমানের দাড়ি ধরলেন। হযরত উসমান বললেন, ভাতিজা, তোমার বাবা আবু বকর যদি থাকতো আর এই দৃশ্যটা যদি দেখতো, বলো তো তার কেমন লাগতো। মুহাম্মদ ইবনে আবু বকর লজ্জিত হলেন, দাড়ি ছেড়ে দিলেন, তিনি ঘর থেকে বের হয়ে গেলেন। ওই বাকি তিনজন যারা ছিল তারা হযরত উসমানকে হত্যা করে ফেলল। তার স্ত্রী নাইলা সেখানে ছিল, তিনি বাধা দিতে গেলেন, তার হাতের আঙুলগুলো কেটে গেল। প্রিয় ভাই সব, হযরত উসমানের শাহাদত হয়ে গেল। এখন মুসলমানদের খলিফা হবে কি? যারা বিদ্রোহ করেছিল বিদ্রোহীরা সবাই বলল, হযরত আলী আপনার কাছে আমরা বায়াত নিতে চাই। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রাজি হলেন না। বিদ্রোহীরা সবাই হযরত আলীকে খলিফা হিসেবে পেতে চায়। হযরত আলী এই দায়িত্ব নিতে রাজি হলেন না। কিন্তু অনেক সাহাবী হযরত আলীকে অনুরোধ করলেন, মুসলমানদের এই চরম ক্রান্তি লগ্নে, ইসলামের এই চরম দুঃসময়ে আপনি যদি খেলাফতের দায়িত্ব না নেন তাহলে ইসলামের বড় সর্বনাশ হয়ে যাবে। সাহাবীরা যখন তাকে অনুরোধ করলেন, তিনি খেলাফতের দায়িত্ব কাঁধে নিলেন। সকল প্রদেশের গভর্নরদেরকে তিনি পদচ্যুতি করলেন, নতুন গভর্নর সেখানে নিয়োগ করলেন। সকল প্রদেশের গভর্নররা হযরত আলীর সিদ্ধান্ত মেনে নিল। হযরত আলীর কাছে তারা বায়াত গ্রহণ করলো। একটা প্রদেশের গভর্নর হযরত আলীর এই সিদ্ধান্ত মানলেন না। সিরিয়ার গভর্নর ছিলেন আমিরে মুয়াবিয়া, তিনি ছিলেন হযরত উসমানের চাচাতো ভাই।